হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে এসে পড়লাম আবার আরেকটা রেসিপি নিয়ে। তো বানিয়েছিলাম ধনিয়া চিকেন। তো ধনিয়া চিকেনটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালো হয়েছিল খেতে। তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখে নিন, দেখে নিশ্চয়ই ভালোই লাগছে। তো অনেকে মনে করতে পারেন যে যেহেতু ধনিয়া দেওয়া গ্রিন কালার হয়েছে ভালো নাও লাগতে পারে। আমিও বানানোর সময় এটাই ভাবছিলাম যে কীরকম জানি লাগবে, জানি না। তো ভাবলাম একটু ট্রাই করি, তার জন্য একদম কম করে বানিয়েছি, যাতে মানে একবেলায় শেষ হয়ে যায় বা এরকম আর কি। একদম কম করে বানিয়েছি। আর যদি মানে এরকম ভাবছিলাম যে যদি ভালো না লাগে, তার জন্য ট্রাই করলাম আর কি। যে সবার টেস্ট তো একরকম না, অনেকের হয়তো ভালো লাগবে, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি তার জন্য কী করছি, সবগুলো চিকেন বানাইনি। বাকিটুক চিকেন দিয়ে আমি গ্রেভি বানিয়েছিলাম, এমনি নর্মাল গ্রেভি যেরকম বানাই আমি ম্যাক্সিমাম টাইম। তো সেই রেসিপিগুলো তো আগে দেওয়াই আছে। তো আজকে শেয়ার করব ধনিয়া চিকেনের রেসিপিটা। তো নিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ, আদা, রসুন আর পেস্ট করে নিলাম। পেস্ট করে এবার চিকেনের মধ্যে মেখে নিচ্ছি। আর ওদিকে ধনিয়াটা আছে, তো ধনিয়া পাতাটা আমি পরে এটাকে অ্যাড করব, বেটে রেখে দেবো, এখন পরে অ্যাড করব, আলাদা করে রাখলাম। তো এখন দেখুন চিকেনটার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন তো দিয়েই দিয়েছি, দিয়ে মেখে নিলাম। আর এখন ওপর দিয়ে দিচ্ছি নুন, সাথে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই দুটো দিয়ে দেবো। আপনারা চাইলে ধনে গুঁড়ো ইউজ করতে পারেন, আমি দিইনি। তো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম, দিয়ে এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তো ভালো করে মিক্স করে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার মতো। তারপর আমি রান্নাটা করব। তো আমি এদিকে মেখে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি রেস্টে। আর ধনে পাতাটা তো আমি বেটেই নিলাম, বেটে সাইডে রেখে দিলাম, ওটা আমি লাস্টে অ্যাড করবো একদম যখন বানানো হয়ে যাবে চিকেনটা, তারপর। আর ওদিকে আমি চিকেনের গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। তো সবগুলো চিকেনে বানাইনি, এটা এই কারণেই বানাইনি, যদি ভালো না লাগে তাহলে কেউ খেতে না পারলে আবার নষ্ট হবে জিনিসটা। তার জন্য একদম মানে এক টাইমের করে বানিয়েছি, একদম অল্প করে। তো দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা জাল হয়ে গেছে। জাল হয়ে যাওয়ার পর এখন চিকেনটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। খুবই কম করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি এখানে আলু টালু অ্যাড করিনি, খালি চিকেন দিয়ে বানিয়েছি। এবার গামলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার শুধু কষাবো, যতক্ষণ না ভালো করে মশলাটা কাঁচা গন্ধটা চলে যাবে তত সময় কষাবো। তো একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ঢেকে ঢেকে রান্নাটা করব। আগুনটা আছে মিডিয়ামে। তো দেখুন কভার করে দিয়েছিলাম, তো ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করেই পুরো রেসিপিটা আমি বানিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, যে দেখুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু করেছে, মশলাটা তার মানে ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ঢেকে ঢেকে করছি, যাতে চিকেনটা একসাথে সেদ্ধ হয়ে যায়। তো মশলাটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, আমার মনে হলো যে হালকা একটু গ্রেভির জন্য জল দিয়ে দিই। তো গ্রেভি আমি তেমন রাখবো না, এটা মাখা মাখাই থাকবে। তো আমি একটু দিলাম, কারণ মশলাটা একটু মনে হচ্ছিল আর একটু কুক হবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম আমি। আরও কিছু সময় কুক হবে, তারপর আমি ধনে পাতাটা অ্যাড করে দেব। তো আবার নাড়াচাড়া করছি কিছু সময়, নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিব চিকেন মশলা। আপনারা যদি গরম মশলা ইউজ করতে চান সেটাও দিতে পারেন, আমি চিকেন মশলাটা দিলাম। চিকেনে কিন্তু চিকেন মশলাটার ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, আর কষা মাংসতে খুব বেশি ভালো লাগে। আর ঝোলের মধ্যে যখন আমি বানাই ঝোল, তখন ঝোলের মধ্যে আমি গরম মশলাটা ইউজ করি। আর এরকম কষানো বানালে আমি চিকেন মশলাটি ইউজ করি, বেশ ভালো হয়। তো যার যেমন পছন্দ মশলাটা অ্যাড করে নিতে পারবেন। তো দেখুন এখন দিয়ে দিলাম আমি ধনে পাতাটা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কুক হয়ে গেছে। একদম এন্ডিংয়ে আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতা দিয়ে বেশিক্ষণ কুক করব না, জাস্ট 5 মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিয়ে নামিয়ে দেবো। ধনে পাতার কাঁচা গন্ধটা চলে যাবে, বাস ঝটপট নামিয়ে নেব। তো খুবই চটজলদি রেসিপিটা রেডি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি জিনিসও লাগে না। তো আপনারা যারা ধনিয়া চিকেন খাননি একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু খেতে। আমরা রাত্রে রুটি দিয়ে খেয়েছিলাম, তো বেশ মজা লেগেছিল খেতে। আপনার রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে, খেয়ে দেখতে পারেন। ফ্রাইড রাইস, তো এগুলো সব কিছু দিয়ে ট্রাই করতে পারেন। আমি রুটি দিয়ে খেয়েছি, বেশ মজা হয়েছিল খেতে।
আর এই যে দেখুন একদম পুরোপুরি রেডি। তো এখন একটু ধনেপাতা এমনি উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এটা অপশনাল, না দিলেও কিছু না, যেহেতু ধনেপাতা দিয়ে পুরোটা বানানো, তো উপর দিয়ে ধনেপাতা না দিলেও ধনেপাতার ফ্লেভারটা থাকবেই চিকেনে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ছোট, কেমন লাগলো রেসিপিটা দেখে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন আর হাইপ করে দেবেন প্লিজ। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন আমি নামিয়ে নিলাম। কি লোভনীয় লাগছে তো দেখে? নিশ্চয়ই লাগছে, তাই না? তো আপনারা একবার ট্রাই করে নেন বানিয়ে, আর আমাকে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে, আমাদের ঘরের সবার পছন্দ হয়েছে খেয়ে। তো প্রথমে আমি তো কিন্তু ভয়ে ভয়ে বানাচ্ছিলাম যে কী বা হয়, ভালো লাগে কি না লাগে কি না। তো যাই হোক, সবার ভালো লাগলো, আর সবার ভালো লাগলে আমারও অবভিয়াসলি ভালোই লাগবে। তো আপনাদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে নেবেন আর আমাকে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। আর আপনারা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা কেমন লাগলো এটাও জানাবেন। আর যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।